কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমার ভিতরে আমি আপনাদেরকে কেমন বুঝাবো? আসলে প্রত্যেকটা মানুষের তো ছেলে আছে, মেয়ে আছে। আপনি আপনার মেয়েকে কি পরিমাণ মহাব্বত করেন, ভালোবাসেন, একজন বাবা হারে হারে বুঝতে পারে। আপনি আপনার সন্তানকে কি পরিমাণ মহাব্বত করেন, ভালোবাসেন, একজন বাবা বুঝতে পারে। আজকে গতকালকে যে ঘটনাটা ঘটেছে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে, যুদ্ধের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে, যেই স্কুলে আমার ছেলে আমার মেয়ে লেখাপড়া করে, এই স্কুলে কুচি কুচি বাচ্চা, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, এরকম কুচি কুচি বাচ্চা, এখনো তাদের পরিপূর্ণ বুঝ হয় নাই। ফুটন্ত গোলাপের মতো শিশুগুলা, তারা অছেরে তারা জ্বরে গেল। আজকে যদি আমার মেয়ে হতো, আজকে যদি আমার ছেলে হতো, তাহলে এই বিষয়টা আমার কাছে কেমন মনে হতো ভাই? আজকে মা বাবাদের আর্তনাদ, কান্নার আওয়াজ আমরা শুনতে পারি। সোশ্যাল মিডিয়াটা ওপেন করলে তাদের কান্নার আওয়াজ, তাদের আর্তনাদ, তাদের চিৎকার আমাদের কানে ভেসে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসমকে বলতেছে, রাতটা গিয়েছে কিন্তু ঘুমাইতে পারি নাই। এতটা কষ্ট নিজের মনের ভিতরে অনুভব হয়েছে। আল্লাহ তো আমাকে মেয়ে দিয়েছে, আল্লাহ তো আমাকে ছেলে দিয়েছে। যদি আজকে আমার ছেলের এই ঘটনাটা ঘটতো তাহলে আমার কেমন হতো? তারা জানতো না যে তাদের এইভাবে তাদের জীবনের শেষ পরিণতি তাদের হবে। আপনারা অনেক সময় দেখবেন স্কুলে যখন ছেলে মেয়েরা যখন আসে, ছোট ছোট বাচ্চাগুলা যখন আসে, দেখবেন তারা কি পরিমাণ খেলাধুলা করে, কি পরিমাণ আনন্দের ভিতরে হাবুডাবু খায়। আর ওই সমস্ত ছেলেরা কিন্তু স্কুলে যাওয়ার জন্য তারা পাগল। আব্বু আমি স্কুলে যাব, আম্মু আমি স্কুলে যাব, পাগল হয়ে যায়। কিন্তু নিজের মা বাবা তারাও জানতো না আজকে তার জীবনের শেষ স্কুলে যাওয়া। আমি আমার নিজের মন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যাদের মা বাবার সন্তানগুলা মা বাবাকে এতিম করে পরপারে চলে গেছেন, জান্নাতের ভিতরে চলে গেছেন, তাদের মা বাবাকে সবরে জামিল ধৈর্য ধারণ করার ইখতিয়ার করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যে যুদ্ধ বিমানটা বিধ্বস্ত হয়েছে, অনেক শিশুরা এখনো বর্তমান হসপিটালে আছে। আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ অচিরে তাদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। এমন দুর্ঘটনা যেন আর কাহারও কপালে যেন না আসে। আর আমি সরকার বাহাদুরকে নিজের বিনীত আবেদন করছি, এই যে আপনারা যুদ্ধের বিমান প্রস্তুত করবেন, এইগুলাকে আপনারা যুদ্ধের বিমান প্রশিক্ষণ দেওয়াবেন। খালি মাঠ আছে, কক্সবাজার আছে, নদীর উপরে আপনারা এগুলা করতে পারেন। কিন্তু যেখানে গণমানুষের বসতি সেখানে আপনারা যুদ্ধ বিমান প্রশিক্ষণ করবেন, এটা কোন আইনের ভিতরে আছে? আমরা বিভিন্ন দেশের সোশ্যাল মিডিয়াতে তো আমরা জানতে পারি তারা খোলা মাঠে প্রশিক্ষণ বিমান তারা প্রশিক্ষণ দেওয়ায়। কিন্তু আমাদের দেশে এই হাল কেন, এই অবস্থা কেন? আজকে আপনাদের একটা ভুলের কারণে আমার শিশু, আমার ছেলে, আমার মেয়ে পৃথিবী থেকে তারা জ্বরে গেছে। তাদের জন্য আমি দোয়া করি, ওই সমস্ত মা বাবার জন্য আমি দোয়া করি। অনেক মা বাবা কান্না করে আর বলতেছে কোনো দুঃখ নাই, কিন্তু আমার ছেলের চেহারা পর্যন্ত আমি এখনো পর্যন্ত দেখি নাই। চেহারাটা জলসে গেছে, পুরো ছাই হয়ে গেছে, চেহারার কোনো চিহ্ন ভিন্ন নাই। হাত পা একদিকে আছে, পা একদিকে আছে, বডি আরেক দিকে আছে, তার মাথাটা আরেক দিকে আছে। কি পরিমাণ কষ্ট করতেছে। একজন বাবা মিডিয়াতে দাঁড়িয়ে বলতেছে, আমার মেয়েটা আমাকে বলছে বাবা বাঁচাও, কিন্তু আমার মেয়েটার শরীরে আগুন। আমি বাবা হয়ে আমার মেয়ের দিকে তাকিয়ে রইলাম, আমি বাবা হয়ে আমার ছেলের দিকে আমি তাকিয়ে রইলাম। আমি কিভাবে বাঁচাবো? আমি কিভাবে বাঁচাবো? একজন বাবা যদি তার মেয়ের এই অবস্থা দেখে যে মেয়েটা চোখের সামনে আগুনে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, তাহলে এই বাবাটা কি পরিমাণ কষ্টের ভিতরে কথাগুলা বলেন। এই জন্য ভাই, আমার এই কথাগুলাকে আপনারা
ইমোশনাল ভাবে নেবেন না, কথাগুলাকে একটু নিজের কাছে নেবেন যে আসলে আজকে যদি আমার ছেলে হতো, আজকে যদি আমার মেয়ে হতো, তাহলে আমার দৃশ্যটা কেমন হতো। আমি মনে করি কি জানেন, আমি কথাগুলা বলতেছি যে তারা আমার মেয়ে, তারা আমার ছেলে, তারা আমার মেয়ে, আমার ছেলে। আমি একজন পিতা হিসাবে আমার এই কথাগুলা কষ্টের ভিতর থেকে আসতেছে। আল্লাহ পাক ওই সমস্ত কুচি কুচি ছেলে বাচ্চাদেরকে, আল্লাহ পাক মেয়ে বাচ্চাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, মা বাবাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুক। সারা বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামদেরকে বলবো তাদের জন্য মাগফিরাতের দোয়া করবেন। আল্লাহ পাক যেন, আর যারা হসপিটালে আছে তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত